সকলের সামনে চিৎকার করে এবার নিজের ভালোবাসার কথা প্রকাশ করলো স্রোতের কাছে হাঁটু গেড়ে বসে সার্থক। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নেশাগ্রস্ত অবস্থায় হলেও তা সত্ত্বেও সার্থক যখন নাচতে নাচতে এক পর্যায়ে হঠাৎ করেই ডান্স ফ্লোরে হাঁটু গেড়ে বসে স্রোতের সামনে চিৎকার করে বলতে থাকে যে স্রোতের হাত ধরে, যে স্রোত আমি তোমাকে কিছু বলতে চাই, আমি যদি নেশাও করে থাকি কিন্তু তা সত্ত্বেও তুমি একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে যা কিছু আমি এই মুহূর্তে তো সকলকে সাক্ষী রেখে বলছি সেই সব প্রত্যেকটা কথা সত্য। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার আপনি সব কী করছেন বলুন তো, আপনি এরকম করে হাঁটু গেড়ে আমার সামনে এরকম করে বসবেন না প্লিজ। হাজার হোক আপনি আমার স্যার, আপনি আমার থেকে যথেষ্ট পরিমাণে বয়সও বড়, আপনাকে এরকম করতে দেখে আমার মোটেও ভালো লাগছে, আপনি প্লিজ উঠে দাঁড়ান। এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আরে লিটল সিস তুমি কেন বুঝতে পারছো না বলো তো, ও নিজের ভালোবাসার কথা বলতে যাচ্ছে তোমাকে আর তার জন্য হাঁটু গেড়ে বসে তোমাকে প্রপোজ করছে সকলকে সাক্ষী রেখে, তুমি সেটা বুঝতে পারছো না? এই মোমেন্টটার ফিলটা তুমি নিয়ে নাও, কারণ এই মোমেন্টটা আর জীবনে কোনোদিনও তুমি ফিরে পাবে না। এই কথা বলা মাত্র স্রোত মনে মনে বলতে থাকে যে এই মোমেন্টটার জন্য আমি অনেকদিন অপেক্ষা করছি, কিন্তু তার শর্ত যখন কিনা সার্থক স্যার আমাকে অলরেডি বলেই ফেলেছে যে আমাদের বিয়েটা শুধুমাত্র একটা কন্ট্রাক্ট ম্যারেজ হবে, এছাড়া কোনো কিছু না, তার সত্ত্বেও আমি এই মোমেন্টটা কী করে এনজয় করি বলো তো অনিদা। এখন হয়তো আমি তোমাদের কাছে গোটা বিষয়টা খুলে বলতে পারছি, কিন্তু তার সত্ত্বেও একদিন হবে যখন কিনা তোমাদের সকলের সামনে আমাকে এই কথাটা বলতেই হবে যে সার্থক স্যারের মনে আমাকে নিয়ে কোনো রকম কোনো জায়গা নেই বা ফিলিংসও নেই। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক স্রোতকে বলতে থাকে যে স্রোত যাচ্ছ কোথায়, আগে আমার কথাটা পুরোপুরি শেষ তো হতে দাও। ওদিকে সার্থকের বাবা বলতে থাকে যে অপদার্থ ছেলে আমার যাই হয়ে যাক না কেন, যতই বকাঝকা করি না কেন, কিন্তু তার সত্ত্বেও ও যথেষ্ট পরিমাণে আমার মেয়েটাকে ভালোবাসে, তার জন্যই হয়তো বা আজকে আর মনে কথাটা চেপে রাখতে পারলো না। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক স্রোতকে বলতে থাকে সকলের সামনে চিৎকার করে যে স্রোত আই লাভ ইউ, এই কথাটা আমি অনেক দিন ভেবেছি তোমাকে বলবো বলবো, কিন্তু তা সত্ত্বেও যতবার তুমি আমার সামনে এসেছো ততবার আমি এই গোটা বিষয়টা ভুলে গিয়েছি বা গুলিয়ে গিয়েছে, আমার মাথা থেকে বেরিয়ে যায়, কারণ আমি তোমাকে তখন দেখতেই বেশি ব্যস্ত হয়ে পড়ি, কারণ তুমি যতক্ষণ আমার সামনে থাকো ততক্ষণ আমার মনে হয় যে আমি যাতে তোমাকে এক দৃষ্টিতে তোমাকে দেখি, কারণ আমার হয়তো বা সময়টা ফুরিয়ে আসছে, আমি হয়তো বা তোমাকে এরকম করে আর কখনো দেখতে পাবো না। আমার সবসময় সেই ভয়টাই কাজ করে, আবার সবসময় আমি ভাবি যে হয়তো বা তোমাকে এই কথাটা বললে হয়তো বা তুমি আমার জীবন থেকে চলে যাবে, তার জন্যই আমি এতদিন বলিনি, কিন্তু আজকে আমি বলছি, কারণ আজকে আমার কোনো রকম কোনো দ্বিধাবোধ নেই, কারণ আমি খুব ভালো করেই জানি যে আর 2-4 দিন বাদে তুমি আমারই হতে চলেছ, আমার স্ত্রী হবে তুমি, তার জন্যই আমি নির্দ্বিধায় তোমাকে এই কথাটা প্রকাশ করে বলতে পারি। এই কথা বলা মাত্র স্রোত চোখে জলে এসে পড়ে আর স্রোত কাঁদতে থাকে। তখন রাই বলতে থাকে যে স্রোত এরকম করে চোখে জল ফেলছিস কেন বলতো, হাজারো সার্থক তো তোকে ভালোবাসার কথাই বলছে তাই না, তার থেকে বরঞ্চ তুই এই জিনিসটাকে উপভোগ কর না, তুই এরকম করে চোখের জল ফেলে নিজের অমঙ্গল কেন ডেকে আনছিস বলতো। এই কথা বলা মাত্র সার্থককে বলতে থাকে স্রোত যে স্যার দেখুন আমি বুঝতে পেরেছি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আপনার এই ভালোবাসাটা যে এখন শুধুমাত্র ক্ষণিকের জন্য সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছি, কারণ আপনি এখন নেশা করে আছেন বিধে আপনি ভুলভাল বোকা শুরু করে দিয়েছেন। যখন কিনা আপনি সেন্সে চলে আসবেন তখন হয়তো আপনি নিজেই রিয়েলাইজ করবেন যে আপনি কত বড় একটা অসম্মানজনক কথা বলেছেন, কারণ হাজারো আমাকে ভালোবাসার কথাটা আপনার কাছে বলা মানেই তো একটা সকলের সামনে অপমান করা তাই না, এছাড়া তার কোনো কিছুই না। আমি আপনার মনের কথাটা আমি ভালো করেই বুঝতে পারছি। ওদিকে কথা বলা মাত্রই সার্থক স্রোতকে জড়িয়ে ধরে সকলের সামনে। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগছে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।